এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বলেন তো আজকে কোথায় আসলাম? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন যে আমরা কোথায় গিয়েছি। সো হচ্ছে আমি কিন্তু বলবো না জায়গাটা কোথায়। কিন্তু আজ মানে এই ভিডিওটা হচ্ছে কালকের। সো আমি আজ ছাড়বো। সো হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের বড় আপুর বাসায় যাব। আমার ফ্রেন্ডের যিনি আরেকজন বড় আছে আপু, 2 আপু আর হচ্ছে তার মেয়ে আমার বাচ্চা। আর আমার বড় মেয়ে কিন্তু ওর ফুপির বাসায় এখনও বেড়াচ্ছে। সো বাসায় একা থাকবো বিধায় বোর হয়ে যাব বিধায় আমার ফ্রেন্ড বললো যে চলো আমার বড় আপুর বাসায় একটু ঘুরে আসি, নদীর ওই পার। সো জায়গাটা কিন্তু তোমরা আমাকে বলে যাবা জায়গাটা কোথায়, আমি কিন্তু আসলেই বলবো না। সো এখানে আমার ছোট মেয়ে আর হচ্ছে তার আন্টি হাঁটতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আসলে আমার ভিডিওতে আমার ফ্রেন্ড আমাকে খুবই প্রাধান্য দেয়, মানে আমাকে খুবই সাপোর্ট করে। সে সবসময় বলে যে আপনার যতটুকু ভিডিও করার আপনি করবেন, আপনার ভালো লাগার জায়গা এটা। সো আমাকে খুবই সাপোর্ট করে আমার ফ্রেন্ড। আর সামনে যে নিয়ে হাঁটতেছে উনি হচ্ছে হালিমাপার বড় বোন। সো আর ওনার বড় বোনের বাসায় আমরা যাব। সো মানে বেড়াতে। আর আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, ওনাদের একটা বেবি হয়েছে বড়াপুর ছেলের। সো দেখতে যেতে পারি নাই। সো এখন আমরা যাচ্ছি দেখা করতে। সো হচ্ছে আমি কিন্তু ওই বাসার কোনো ভিডিওই নিব না। জাস্ট হচ্ছে আমি প্রতিনিয়ত কি করছি, কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আর হচ্ছে আমি নৌকা খুবই পছন্দ করি, কিন্তু ছোট নৌকাতে আমার খুবই ভয় লাগে। আর নদীকেও আমি ভয় পাই, কিন্তু হচ্ছে ঘোরার জন্য না ভিউ আর হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত হচ্ছে নদী। সো আমার কাছে ভালো লাগে। সো আমি আপনার ভাইকে ছাড়া কখনো একা বের হই না। আপনার ভাই হচ্ছে সবসময় নিয়ে যায়, আর হচ্ছে সে সবসময় টেক কেয়ার করে আমরা কোথাও গেলে। সো আপনার ভাই হচ্ছে সবসময় রেগুলার বলে যে একা বের হবা না, মানে ওনাকে ছাড়া আমি বের হই না খুবই কম। সো তারপর আমাকে বলছে যে যাও বাসা একা থাকবে, শুক্রবার উনি অনেক ব্যস্ত, এই জন্য হয়তো আমরা মানে উনি বলছে যে যাও বাসা একা থাকবে, একটু হেঁটে আসো ঘুরে আসো ভালো লাগবে। সো আমাকে এমনিতে অন্য কোনো কারোর সাথে দিবে না, জাস্ট আমার ফ্রেন্ড ছাড়া, কারণ আমার কয়েকটা ফ্রেন্ড আছে আমার স্কুল, মানে আমার মেয়ের স্কুলের। সো আমার বেশিরভাগ হচ্ছে হালিমাপার সাথে সব জায়গায় আমি বের হই। আর দেখেন বড় একটা একটা আসতেছে, ওইটার নাম আমি বলতে পারি না, তেলের জাহাজ হয়তো বাবা কিছু একটা। সো আমি এটাতে অনেক ভয় পাই। আমি এখানে বলতেছিলাম যে আমি কিন্তু এটাতে অনেক ভয় পাই। সো আমি আসলেই কিন্তু ভয় পাইতেছিলাম। আর এরকম একটা দুর্ঘটনা আমার হাজব্যান্ডের সাথে ঘটছিল, এই জন্য আমি আরও বেশি ভয় পাই। সো এখানে হালিমাপা একটু ভিডিও করলো যে আসলেই দেখেন কত সুন্দর কত বড়, মানে ছোট্ট নৌকাটা ওটার কাছে কিছুই না। সো আমি এখানে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম সবাইকে অবশ্যই, মানে আমি এই ভিডিওটা মানে আরেকটু সুন্দর করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে করা হয় নাই। সো আমি মানে কী করব না করবো আপনাদের সাথে প্রতিনিয়ত তুলে ধরতেছি। সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সো সেটা তো কোনো ব্যাপার না, আর বড় কথা না যে হচ্ছে যে ভিডিও করাটাই হচ্ছে বড় কথা। কারণ হচ্ছে আমরা যে ভিডিও করি আমাদের ভিডিওতে অনেক কষ্ট করতে হয়। কারণ হচ্ছে আমরা প্রথম যখন আমি ভিডিও করতেছিলাম, যখন শুরু করেছি, তখন কিন্তু আমি অনেক লজ্জা পেতাম, কিন্তু এখন হচ্ছে করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে মানে আগে প্রথম তো আমি ওখানেই কাজ করছি, তারপর হচ্ছে আমি পেজ খোলার পর হচ্ছে এখানে কাজ করতেছি। সো সবাই আমাকে অনেক 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 ভালোবাসা এবং সাপোর্ট করবেন। আমি চাই আপনাদের সাপোর্টে এবং ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি। এখানে কিন্তু আমরা এই পারে এসে কিন্তু একটা অটো নিয়েছি, 2টা অটো, একটা হচ্ছে ওই আপারা বসছে, একটা হচ্ছে আমি আর এই আপা বসছি। দেন হচ্ছে আমরা অটো ছেড়ে আমরা বাসায়ও চলে আসছি, কিন্তু আমি বাসাটা দেখাবো না, জাস্ট হচ্ছে আমি গলিটা দেখাচ্ছি। আর মানে এসে আমরা ভিতরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, নাস্তা করেছি। নাস্তা করার পর হচ্ছে দেন কিন্তু আমরা আবারও বের হয়েছি। বাসার এইদিকে একটা আপনার আছে যে কি বলো এটা, ঘাট বলে, ওই ঘাট আছে। সো আমরা ওই ঘাটের সামনে একটু যাব, একটু ভিডিও করব, বাবু একটু খেলাধুলা করবে। সো আমরা মানে ওনারা, আমি তো পছন্দ করি এই জায়গা, এজন্য হচ্ছে আপুরা আমাদেরকে মানে যে চলেন আপনার ভালো লাগবে। আমার আপুর বাসার ওইদিকে এরকম একটা জায়গা আছে, দেখো আমি কীরকম একটা রিয়াকশন নিয়েছি, যে আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে জায়গাটা। একদম বাসার সাইডই হচ্ছে ঘাট, কিন্তু আমরা যে ওইখান থেকে গাড়ি নিয়েছি না, ওইটাও একটা ঘাট, কিন্তু এইখানে হচ্ছে মানে আমরা ওই আপুরাও অনেক ভয় পায় নদী, এই জন্য আমরা ওই দিক দিয়েই আসছি, এই দিক দিয়ে আর আসি নাই। সো আমি এখানে আমার কাছে খুবই ভালো লাগছে। আর পিহু নামতেছিল আর আমি বারবার ডাকতেছিলাম পিহুকে, ভয় পেতেছিলাম, কারণ আমরা না নদী আসলে খুব ভয় পাই, আমরা কেউই সাঁতার পারি না। সো আমি এদিকে একটু ক্লিপ নিতেছি দেখো। সো আমার না মাথায় তেল দেওয়া ছিল, আর শুক্রবার মানে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গিয়েছিলাম। সো মানে এটা শুক্রবারের ভিডিও ছিল। সো ফ্রেন্ড বললো যে চলো দেখতে তোমার ভালো লাগবে, তুমি ভিডিও করতে পারবা। সো ফ্রেন্ডের সাথে চলে আসলাম। সো এখন যাব বাসায়। দেন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে
আমরা হচ্ছে আবার পরে রওনা দিয়ে দেবো। সেই ভিডিওটা আবার পরে দিব, কারণ হচ্ছে বেশি লং করলে ভিডিও কেউ দেখতে চাও না। আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই অবশ্যই। কারণ আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই তারা আমাকে অনেক সাপোর্ট করে, আমিও তাদেরকে অনেক সাপোর্ট করি, ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন।